ইভিনিং ফ্রেন্ডস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা রইলো। তো এখন দেখো একটু রেডি হয়ে গেছি। ছাদের ওপরে আজকে আমাদের পিকনিক আছে। তো আমরা সবাই মানে ফ্ল্যাটের যত লোক আছে সবাই মিলে মোটামুটি করব। তো তার মধ্যে অনেকে মিসিং আছে, কেন অনেকে ঘুরতে গেছে আর আশেপাশেও দু একজন আছে। তো সবাই মিলেই আজকে পিকনিক করব। তো চলো আজকে পিকনিকে কি করি না করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। অন ক্যামেরায় চলে এসেছি, মা কেউ নেই, শুধু আমাকে ডাকছে কখন থেকে। ওই তো না বলছে কি ডালটা। তো ওপরে এসে দেখছি এক দুইজন ছাড়া কেউ নেই, আর দাদারা যারা ছিলেন আর আমার হাজব্যান্ড ছিল, ওরা সবাই মিলে এখানে সবজি টবজিগুলো কেটে মাছ মাংসগুলো, সকালে এক দাদা আছে আমাদের ওপরেই থাকেন, উনি সব করে রাখেন। আমাদের মানে কোনো অসুবিধা হয় না পিকনিক করলে, এই বাসন টাসন ধোয়া সব ওই দাদাই করে নেবে। তো আমি এসেই আগে চিকেন পকোড়াগুলো ভাজা আরম্ভ করে দিলাম, কেন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো। তো আমি আসছি না বলে কেউই আসছে না, আমার হাজব্যান্ড এই জন্য আমাকে বারবার করে ডাকছিল। তো চলো চিকেন পকোড়াগুলো আগে ভেজে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো এরকম করে 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 3-4 বার কিন্তু ভাজতে হয়েছিল, কেন প্রায় 30-35 জনের মতো লোক ছিল। তো অল্প অল্প করেই ভেজেছি, কেন বারবার একবারে ভেজে নিলে না সব ঠান্ডা হয়ে যেত। আর এখন দেখো সব অনেকেই চলে এসেছে, আরও কয়েকজন বাকি আছে, তারা একটু পরে আসবে। তো মোটামুটি অনেকেই এসেছে। তো চলো সবাইকে পকোড়া টকোড়া দিয়ে দিই, তারপরে আবার কথা হচ্ছে। তো খুব কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে আছি, যে কারণে সব কিন্তু ক্যামেরা করা সম্ভব হচ্ছে না। তো যতটা পারবো অতটা চেষ্টা করব, কেন চিকেনের ডিপার্টমেন্টটা আমি নিয়েছি, চিকেন আর ডালটা শাশুড়ি মা করবে, আর মাছটা অন্য কেউ করবে। কেন মাছের দিকে আমি থাকবো না, মাছ ভাজতে আমার ভীষণ ভয় লাগে। আর এদিকে দেখো মাংসের আলু ভাজা বসিয়ে দিয়েছে, আর এদিকে শাশুড়ি মাকে দেখো ডালটা করে দিচ্ছে। শাশুড়ি মা খুব ভালো ডাল রান্না করতে পারে, ভেজ ডাল আর কি। আর ওদিকে দেখো চিকেন মাখা হয়ে গেছে। আমার মামার মেয়েকে দেখো কি কাটছে, সে কখন থেকে কেটেই যাচ্ছে। এদিকে দেখো পুচকে পাচকাগুলো পড়াশোনা করে চলে এসেছে অলরেডি। রান্না করছে ববি ডার্লিং। কি ওটা কি দেখালি? তো নেম প্লেট নেই তো। ও মাই অ্যাডিডাসের ডুপ্লিকেট অ্যাডিডাস তো এটা। তো সবাই মিলে একটু কম বেশি হাতে হাতে করা হচ্ছে। পিকনিক মানে তো সবাই মিলেই কম বেশি করতে হয়, একার হাতে তো এতগুলো লোকের রান্না করা যায় না। তো কোনো সময় আমি করছি, কোনো সময় ববি করছে, কোনো সময় মামিরা আছে করছে, কোনো সময় দাদা করছে। কেন বেশি মাংস হয়ে গেছে বলে আমরা নাড়াতে পারছি না, তো এই দাদা নাড়িয়ে দিচ্ছিল মাংসগুলো, কেন লেগে যাচ্ছিল। এতটা মাংস নাড়ানো খুব মানে আমাদের পক্ষে খুবই আর কি কষ্টকর। 6-7 কিলোর মতো মাংস ছিল। ওই সাথে খুব হাওয়া, খুব ঠান্ডা হাওয়া। তো ওইদিকে নাচানাচি করতে করতে কিন্তু এদিকে অনেকটাই রান্না হয়ে এসেছে, আর শুধু মাছ ভাজাটা বাকি ছিল।
তো মাছের দিকে তো আমি আগেই বলেছি যাবো না। তো দেখো পাশের বাড়ি এক দিদি ছিল, তাকে বসিয়ে দিয়েছি মাছ ভাজতে, কেন কি মাছ ভাজতে তো আগেই বলেছিলাম ভয় লাগে, আর রাত্রিবেলায় মাছ টাছে হাত দিতে একটু কেমন যেন লাগে। তো এখন চলো খাওয়া দাওয়ার পালা। সবাই দেখো অনেকেই বসে গেছে খেতে, বড়রা আর ছোটরা নিচে বসেছে। তো এর পরের ব্যাচে আমরা খেয়ে নেব। তো 2-3টে ব্যাচের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। 30-35 জন, আর কত, মানে বাচ্চারাই তো বেশি। হ্যাঁ জোপাই বলেছে যে আমি তো তেয়ারাই এই বাবা এদিকে আয়। মাংস একটু কম হয়েছে, আমাদের হাড়গুলো কেটে ফেললাম। তো এখন কিন্তু প্রায় 11:30টার মতো বাজে, আর আমাদের সবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর কিছু জিনিসপত্র ছড়ানো ছিটানো ছিল, তো ওগুলো সবাই মিলে একটু গুছগাছ করে নিচ্ছি। তো ভিডিওটা কিন্তু আজকে এই অবধিই থাকবে। তো চলো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও। কেউ কিন্তু লাইক করে ভিডিওটা দেখছো না। তো চলো, আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।